নতুন মৌসুমের জন্য মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু আবাহনীর, বুধবার থেকে মাঠের অনুশীলন। স্থানীয় কোচ ও ফুটবলার নিয়েই ভালো করার চ্যালেঞ্জ নিয়েছেন ক্লাবটির ম্যানেজার। পারফর্ম করতে পারলে দ্বিতীয় লেগে বিদেশি ফুটবলার যুক্ত করার সুযোগ দেখছেন তিনি। পুরনো ঠিকানায় আগের দায়িত্বে ফিরেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। 2 দশক দায়িত্ব পালন করার পর গেল মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে ছিলেন না তিনি। ক্লাবের সংকটের সময় আবারও ফিরলেন। বাজে সময় আমরা পার করে এসেছি, আবার একটা সামনেও যে আরও কিছু প্রতিবন্ধকতা থাকবে টিমের খেলা নিয়ে, সেটাও আমরা জানি। এগুলিকে ওভারকাম করে আমরা টিমকে মাঠে নিয়ে যেতে চাই। আর্থিক সংকটে এবার বিদেশি ফুটবলার ও কোচ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি আবাহনী। সব স্থানীয় ফুটবলার নিয়ে দল গড়েছে। কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশসেরা মারুফুল হককে। প্রতিবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে মৌসুম শুরু করা ক্লাবটি এবার বাস্তবতা মেনে লক্ষ্য ঠিক করেছে। আমরা প্রতি ম্যাচে জয়লাভের জন্য খেলব, তো এখানে যে কোনো রেজাল্ট হতে পারে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বাট আমাদের কিন্তু ফোকাসটা থাকবে যে আমাদের জিততে হবে। তো আমার দৃঢ় বিশ্বাস যারা আছে তারা মাঠে লড়াই করবে, কোচ ইনস্ট্রাকশন দেবে। আবাহনীর মূল প্রতিপক্ষ বসুন্ধরা কিংস ও মোহামেডান এরই মধ্যে ক্যাম্প শুরু করেছে। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলের সঙ্গে ভিয়েতনামে আছেন মারুফুল হক। কোচকে ছাড়াই বুধবার থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আকাশী নীলরা। 15 অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হবে আবাহনীর। কোচ একটা ট্রেনিং প্ল্যান আমাদের যারা অন্যান্য কোচরা আছে তাদের কাছে দিয়েছে, বা আরও কিছু যদি থাকে তার সাথে আলাপ করে ওইভাবে আমরা শুরু করব। এবং পরে যখন মারুফ ফেরত আসবে, উনি ওনার মতো করে বাকি কাজটুকু করে নিয়ে যাবে। আর্থিক বিষয়ে সমঝোতা না হয় জামাল ভুঁইয়াকে ধরে রাখা সম্ভব হয়নি, যার আক্ষেপ আছে আবাহনীর। আমার বড় জামাল থাকলে আমরা খুশি হতাম। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।